সন্ধ্যা হতেই শ্রীমৌ সকলে ১ ঘণ্টা ধ্যান করলেন। তারপর কথামৃতপাঠ। রমেশগুপ্ত পড়ছেন ২য় ভাগ, অষ্টাদশ খণ্ড। অধরসেনের গৃহে শ্রীরামকৃষ্ণ এসেছেন। বৈষ্ণবচরণের কীর্তন, বিজয়কৃষ্ণ গোস্বামী আর কেদার চাটুর্যেও এসেছেন। শ্রীমৌ সকলকে বলছেন, জীব অষ্টপাশে আবদ্ধ। কেদারবাবু অধরের গৃহে অন্ন গ্রহণে আপত্তি করলেন। ঠাকুর বুঝতে পেরে কেমন কৌশলে তাকে নিজের সঙ্গে বসিয়ে খাওয়ালেন। অধর ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত, তার গৃহে অন্নগ্রহণ না করলে পাপ হবে। সেই পাপ থেকে তাকে রক্ষা করলেন। তাই বলে গুরু অহেতুক কৃপা সিন্ধু। কেদারবাবু খুব উঁচু থাকের লোক হলেও সমাজ বন্ধনে আবদ্ধ। ঠাকুর তার বন্ধন ভাঙবেন। এরা যাচ্ছিলেন দক্ষিণেশ্বর, ঠাকুর আসছেন কলকাতায়। রাস্তায় দেখা হতেই ঠাকুর বললেন, ঈশ্বর ইচ্ছায় দেখা হলো। কেদারবাবু বললেন, আপনার ইচ্ছায়। দেখুন, ঠাকুরকে কেদারবাবু ঈশ্বর বলে মনে করলেও সংস্কার তার যেতে চায় না। ঠাকুর দয়া করে তার সংস্কার ভাঙলেন।